রিঙ্কু মজুমদারের আগের পক্ষে ছেলে সৃঞ্জয় তার রহস্য মৃত্যু। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সৃঞ্জয়ের রহস্য মৃত্যু। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুরোপুরি জানা যায়নি। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়নাতদন্তের জন্য পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনটাই জানা যাচ্ছে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু, রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলতে চাইছেন না। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়নাতদন্তের জন্য পরে আরজিকর হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। তবে কি কারণে মৃত্যু তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলতে চাইছে না। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ে হয় এবং তার যে একমাত্র আগের পক্ষের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম, তার রহস্য মৃত্যু। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়নাতদন্তের জন্য পরে আরজিকর হাসপাতালে দেহ পাঠানো হয়। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঠিক কি কারণে মৃত্যু তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলতে চাইছেন না। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষে ছিল সৃঞ্জয়ের রহস্য মৃত্যু, ঠিক কি জানতে পারছো এ বিষয়ে? একদম তাই, এবং কার্যত একটা চমকে ওঠার মতন খবর, কারণ আজকে সকালবেলা তো প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ অন্যান্য দিন যেরকম রিয়াকশন দেন বিভিন্ন বিষয়ে, আজকেও কিন্তু তিনি সেই বক্তব্য রেখেছেন। এবং কিছুক্ষণ আগেই যেরকমটা জানা যাচ্ছে যে নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী, তার আগের পক্ষের ছেলে সৃঞ্জয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে, রহস্য মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার এই মৃত্যু, তিনি কি সুইসাইড করেছেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ, কারোর সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলা যাচ্ছে না। যেরকমটা আমরা জানতে পারছি, দেখো যে দেহ উদ্ধার করে প্রথমে কিন্তু নিয়ে যাওয়া হয় বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে, এবং সেখান থেকে তাকে মৃত বলে যখন ঘোষণা করা হয় তখন কিন্তু ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। এবং নিঃসন্দেহে একটা চাঞ্চল্যকর খবর, মাত্র কয়েকদিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিঙ্কু মজুমদার, এবং তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি কার্যত সরগরম ছিল দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ কিন্তু একেবারে ছিলেন নিজের মেজাজে, এবং তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন, সেই দিনকেই তিনি সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। এবং পরিবারে কোনো রকম কোনো সমস্যা চলছিল বা দিলীপ ঘোষের সঙ্গে তার স্ত্রীর আগের পক্ষের ছেলের সম্পর্ক নিয়ে কিন্তু তার বিয়ের দিনে বেশ কিছু কথা হয়েছে, যদিও তাদেরকে সেইভাবে বিয়ের পরে দিলীপ ঘোষ এবং এই সৃঞ্জয়কে অর্থাৎ রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলেকে কখনো সেইভাবে একত্রে একসঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি। কিন্তু কেন ঠিক এরকম একটা ভাবে তার মৃত্যু ঘটলো, এবং তিনি কি অবসাদে ভুগছিলেন, তিনি কি সুইসাইড করেছেন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো রকম কোনো কারণ রয়েছে, সেটা জানার জন্য কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আমরা জানতে পারবো। তবে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল থেকেও কিন্তু এই মৃত্যুর যে প্রাথমিক একটা সন্দেহ বা প্রাথমিক যে মৃতদেহকে দেখে বোঝা যেতে সুইসাইড, এটি কি সুইসাইড নাকি অন্য কোনোভাবে তিনি খুন হয়েছেন বা অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে, সেটাও কিন্তু বলা হয়নি। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালের সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম, এবং সেখান থেকেও কিন্তু কোনো রকম কোনো কথা বলতে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু নারাজ। এবং যেহেতু এই বিষয়টার সঙ্গে নাম জড়িয়েছে দিলীপ ঘোষ, বিজেপি নেতা, রাজ্য রাজনীতির কিন্তু অন্যতম এক মুখ, সেই দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্য মৃত্যু, এরকম একটা খবর যখন সামনে এসেছে, তখন কিন্তু পরিবারের পক্ষ থেকেও বা এই আরজিকর হোক বা বিধাননগর হাসপাতাল হোক, দুই হাসপাতালের পক্ষ থেকে যে চূড়ান্ত গোপনীয়তাকে বজায় রাখা হবে, তাদের এই নিরাপত্তা বা তাদের যে সামাজিক এই মুহূর্তে তাদের যে জায়গা, সেটার কথা মাথায় রেখে, কিন্তু তারপরেও একটা বড় যে একটা আশ্চর্যের বিষয় কিন্তু থেকেই যাচ্ছে যে কেন এইরকমভাবে আচমকা রহস্য মৃত্যু হলো। এবং স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই যে প্রশ্নটা সামনে আসতে শুরু
করেছে। তিনি কি সুইসাইড করেছেন? যদি তিনি সুইসাইড করে থাকেন তাহলে কি মায়ের বিয়েটা তার এই বয়সে এসে তিনি কি কোথাও গিয়ে মেনে নিতে পারেননি, এরকম কোনো একটা বিষয়ের ফলে তিনি কি শুরু থেকেই বা তার মায়ের যখন বিয়েটা হলো সেখান থেকেই সেদিন থেকেই আজ অবধি তিনি কি অবসাদে ভুগছিলেন, নাকি বারবার করে যেটা বলা হচ্ছে যে এই মৃত্যু ঠিক কী কারণে এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট নয়, এবং নিউটাউনের সাপুরজি আবাসন থেকে তার দেহ কিন্তু উদ্ধার হয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে তার মৃত্যু ঠিক কী কারণে হলো, এই মৃত্যুর পিছনে এই মৃত্যুর মূল কারণ কি, সেটা কি সুইসাইড নাকি তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে এই মুহূর্তে আর.জি. কর মেডিকেল কলেজে তার ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই ময়নাতদন্ত হওয়ার পর সেই রিপোর্টই কিন্তু অনেকগুলো বিষয়কে স্পষ্ট করে দেবে। তবে নিঃসন্দেহে একটা চাঞ্চল্যকর একটা মর্মান্তিক খবর যে দ্বিতীয় বিয়ের কিছুদিনের মধ্যেই কিন্তু সন্তান হারা হলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, এবং এই মুহূর্তে গোটা দেশের নজর বা প্রত্যেকের নজর যখন কাশ্মীরে রয়েছে, যখন ভারত পাক একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে, যখন একের পর এক বিস্ফোরক ব্রেকিং যখন আসছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের এই রহস্য মৃত্যু, এটাও কিন্তু একটা অন্যতম একটা চাঞ্চল্যকর খবর। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে রওনা হওয়া শুরু হয়ে গিয়েছে, তারা কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু যাচ্ছেন আর.জি. কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, সেখানে ময়নাতদন্ত হওয়ার পর তারপরেই কিন্তু জানা যাবে যে ঠিক কী কারণে বিয়ের কিছুদিনের মধ্যেই সন্তান হারা হতে হলো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে। অঙ্কিতা, একদমই তাই। এই মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে সায়ন্তিকা, কিন্তু এখানে একটাই প্রশ্ন থাকছে যে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের বিয়েতে আমরা দেখেছিলাম অনেকেই ছিল, কিন্তু উপস্থিত ছিলেন না তার ছেলে। দেখো তোমাকে ওটাই বললাম যে যদি দেখো এই যে একটা বিষয় খুব সেটা দিলীপ ঘোষ বা কোনো তারকার জায়গা থেকে বেরিয়ে এসে যদি একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করা হয়, এই মুহূর্তে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর যা বয়স এবং তার ছেলের যা বয়স, সেই বয়সে দাঁড়িয়ে কারোর পক্ষেই হয়তো বা অনেকের পক্ষেই হয়তো এটা মেনে নেওয়া অসম্ভব যে তার মা আবার বিয়ে করছেন, এবং সেই বিয়েটাকে নিয়ে এত সারাদিন ধরে খবর হচ্ছে, এত চর্চা হচ্ছে। দেখো এই মধ্যবয়সে এসে বিয়ের যে এই মুহূর্তে যে ট্রেন্ডটা শুরু হয়েছে সেটা হয়তো খুব নতুন নয় বা খুব পুরনো নয়। একদম সায়ন্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সৃঞ্জয়ের রহস্য মৃত্যু, কি জানতে পারছো বিষয়? একেবারে ঠিক সদ্য বিবাহিত দিলীপ ঘোষ, এবং তুমি জানো যে বিজেপির একসময় রাজ্য সভাপতি এবং ছিলেন, এবং তার পাশাপাশি তিনি বিধায়কও ছিলেন, এবং সবে সদ্য বিবাহিত জীবন কাটছিল দিলীপ ঘোষের। হঠাৎ করে পারিবারিক অশান্তি, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, পারিবারিক অশান্তির যে প্রীতম দাশগুপ্ত অর্থাৎ দিলীপ ঘোষের ওয়াইফের ছেলে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, এবং পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আত্মহত্যা করেছেন এবং তার মৃত্যু হয়েছে। এবং তাকে কিন্তু বিধাননগর মহকুমা হসপিটালে প্রথমে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পরে কিন্তু সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কিন্তু তার মৃতদেহ কিন্তু আর.জি. করে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের ক্ষেত্রে। এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট গেলে পুলিশ উদ্ধার করতে পারেনি, এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে পারিবারিক অশান্তির জেরে হয়তো তার মৃত্যু মানে তিনি এই পথ বেছে নিয়েছেন, কিন্তু সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে দিলীপ ঘোষের যিনি স্ত্রী এবং তার পরিবারের লোকজন সবাই কিন্তু বিধাননগর মহকুমা হসপিটালে এসে পৌঁছেছিলেন, এবং তারা কেউ এই বিষয়ে কোনোভাবে মুখ খুলতে চাননি, এবং ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য আর.জি. করে যেমন নিয়ে যাওয়া হয়েছে, এবং পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারের পুলিশ। বিশ্বজিৎ, ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে এই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এটা সকালবেলায় হয়েছে এমন ঘটনা কিন্তু জানা গিয়েছে, এবং বাড়িতে একাই ছিলেন অর্থাৎ প্রীতম দাশগুপ্ত, এবং একা ছিলেন, এবং তাকে ডাকাডাকি করে এবং ফোন করার পরেও কিন্তু তার ফোনে কোনো উত্তর আসেনি। এরপরে কিন্তু যে বাড়ির লোকজন যখন তাকে ডাকাডাকি করে, এবং তারপরে দেখা যায় যে তিনি ফ্যানের সাথে ঝুলে পড়েছেন, এবং এমন সঙ্গেও কিন্তু বাড়ির লোক তাকে পুলিশ জানতে পারে, এবং তারপরে সেই দেহটিকে ইতিমধ্যে কিন্তু বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরে কিন্তু দেহটি ময়নাতদন্তের জন্য আর.জি. করের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশ্বজিৎ, সৃঞ্জয় ওরফে প্রীতম তিনি কি বাড়িতে একাই থাকতেন, এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, যেটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছিলাম, অর্থাৎ দিলীপ ঘোষের যেদিনকে বিবাহ ঠিক হয়, এবং সেই সময় আমরা জানতে পেরেছিলাম যে দিলীপ ঘোষের স্ত্রী এবং তার একটা সন্তান রয়েছে, এবং তিনি সেক্টর 5-এ কর্মরত ছিলেন, এবং তিনি দিলীপ ঘোষের দাবি করেছিলেন যে ছেলে এটা প্রতিনিধি নিয়েছে, অর্থাৎ তাদের বিয়েটা নিয়ে এসেছিলেন, এবং সেই কারণে তিনি বিয়ে করেছেন, এবং তারপরেও হয়তো মানসিকভাবে কোনো রকম সমস্যায় তিনি পড়েছিলেন, কেননা যেহেতু মা অনেকটাই বয়স
ছিল দিলীপ ঘোষের ওয়াইফে, এবং সেই ক্ষেত্রে অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাকে হয়তো সমালোচনার সম্মুখীন হতে হতো, এবং সেই কারণেই কিন্তু তাকে কটূক্তিও করা হতো, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং সে কারণে হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু পুরো ঘটনায় কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্তে নেমে জানার চেষ্টা করছে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে তিনি একাই থাকছেন এবং সেই বাড়িতে, এবং দিলীপ ঘোষের ওয়াইফ তিনি মাঝে মধ্যেও যেতেন ওখানে, এবং এই মুহূর্তে তার মৃতদেহ উদ্ধার যেমন করা হয়েছে এবং পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে এবং পরিবারের সঙ্গে কথা বলতে চাইছে পুলিশ, এবং পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন কি কারণে তিনি আত্মহত্যা করেছেন বা তাকে কোনো প্ররোচনা দেওয়া হয়েছে কিনা, সমস্তটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম পুলিশি তদন্তে আর ঠিক কি কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, যেমনটা বলছিলে তুমি, দেখো আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ পাল তিনি যেরকমটা পুলিশ সূত্রের যে বিষয়টা জানালেন যে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে মনে করছে যে সৃঞ্জয় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। এবং তোমাকে যেরকমটা বলছিলাম যে এই মুহূর্তে সৃঞ্জয়ের যা বয়স এবং রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী তার যা বয়স, সেই বয়সে দাঁড়িয়ে তার মা আবার বিয়ে করছেন, দেখো সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সেই বিয়েকে কেন্দ্র করে এত খবর হয়েছে, এত চর্চা হয়েছে, একাধিক কিন্তু নেতিবাচক কথা হয়েছে, একাধিক অশালীন কথা হয়েছে, দিনভর সেই খবর সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হয়তো এই বিষয়টাকে হয়তো মেনে নিতে পারেননি, এবং শুধুমাত্র তার নিজের মেনে নেওয়া নয়, তার অফিস থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার সমস্ত বৃত্তেই হয়তো তাকে হতে, এটা কিন্তু যেটা তোমাকে এই মুহূর্তে বলছি পুরোটাই কিন্তু একটা প্রাথমিকভাবে একটা অনুমান করা হচ্ছে, হয়তো তার প্রত্যেকটা ক্ষেত্রে তার মায়ের এই বিয়ে নিয়ে তাকে হয়তো হাসি ঠাট্টার শিকার হতে হয়েছে, তাকে নিয়ে হয়তো অনেক নেতিবাচক কথাবার্তা হয়েছে, হয়তো সেই জিনিসগুলোকে তিনি মেনে নিতে পারেননি। তার মায়ের বিয়ের দিন থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি হয়তো এই গোটা বিষয়টাকে নিয়ে তুমুল অবসাদে ভুগেছেন, হয়তো তিনি সেই তার মনের ভাব কারোর সঙ্গে ব্যক্ত করে উঠতে পারেননি। এবং যেরকমটা আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ পাল তিনি যেরকমটা জানালেন যে পুলিশ সূত্রে খবর যে পারিবারিক কিন্তু অশান্তি, তাহলে যদি মনে করে নেওয়া হয় যে পারিবারিক অশান্তির কারণ কি, তাহলে মায়ের এই দ্বিতীয় বিয়ে এই বয়সে এসে মায়ের নতুন করে জীবন শুরু করা, সেটার সঙ্গে কি মা এবং ছেলের মধ্যে কোথাও কোনো রকম ভাবে কোনো বিবাদ শুরু হয়েছিল। এবং সব থেকে বড় কথা, মায়ের এই বিয়েকে তিনি কিরকম ভাবে নিয়েছিলেন, বিয়ের দিনকে দিলীপ ঘোষ দিনকে বিয়ে করছেন সেদিন কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে তার ছেলের রিয়াকশন নেওয়ার, তার ছেলে এই বিয়ে নিয়ে তার মায়ের বিয়ে নিয়ে তিনি কি বলছেন, কিন্তু সেইভাবে কিন্তু বিয়ের দিনকে তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি, বা বিয়ের পর থেকে একবারও কিন্তু দিলীপ ঘোষ বা তার স্ত্রীর সঙ্গে এই সৃঞ্জয়কে কিন্তু সেইভাবে এক ফ্রেমে দেখা যায়নি। তাহলে যদি তিনি সুইসাইড করে থাকেন তাহলে সুইসাইডের এই মুহূর্তে অন্যতম কারণ হিসেবে যেটা অনুমান করা হচ্ছে যে তাহলে কোথাও গিয়ে কি এই মায়ের এই বিয়েটা এই বয়সে এসে মায়ের দ্বিতীয় জীবন শুরু করাটা তার মনের মধ্যে কোথাও একটা অবসাদ ঘিরে ধরেছিল, তার মনের মধ্যে একটা চূড়ান্তভাবে তিনি একটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং যেরকমটা আমরা জানতে পারছি যে এই যে সাপুরজি যে আবাসন, সেই আবাসনে কিন্তু সৃঞ্জয় একাই থাকতেন। এবং যেরকমটা জানা যায়, যেরকমটা প্রত্যেকটা ক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন, যখন কোনো ব্যক্তি তিনি যদি অবসাদগ্রস্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে তিনি যদি একা থাকেন এবং তার মনে কি চলছে সেই কথাটা তিনি যদি কাউকে বলে উঠতেই না পারেন, এবং এই সমস্ত ক্ষেত্রে যারা ডিপ্রেসড হয়ে যান, মনোচিকিৎসকরা যেরকমটা বলেন যে এই সমস্ত রোগীদের বা এই সমস্ত ব্যক্তিদের মনের কথা শেয়ার করতে গেলে তাদের কিন্তু একটা মারাত্মক রকমভাবে জাজড হয়ে যাওয়ার একটা তাদের মনের মধ্যে একটা চিন্তা থাকে। তারা ভাবে তারা মন খুলে কাউকে কোনো কথা বলবে, কিন্তু সেই কথাটাকে নিয়ে তাকে বিচার করা হবে এবং তাকে হিউমিলিয়েট করা হবে, তাই জন্য ফলে সে কিন্তু মনে মনে আরো গুটিয়ে যাবে। সেই জায়গা থেকে সৃঞ্জয় এই ফ্ল্যাটে একা থাকতেন, হয়তো তিনি তার মনের কি চলছে, তার মনের তোলপাড় নিয়ে তিনি হয়তো কারোর সঙ্গে কথা বলতে পারতেন না, হয়তো তাকে বাইরে তার অফিসে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের তার সার্কেলে তাকে হয়তো এই বিয়েটা নিয়ে হিউমিলিয়েটেড হতে হতো, বা তার মায়ের সঙ্গেও তার যে সম্পর্ক এই বিয়েটার পরে সেই সম্পর্কের হয়তো অবনতি ঘটেছিল, এবং সেখান থেকেই চূড়ান্ত একটা প্রস্তুতি তিনি মনে মনে তিনি শুরু করে দিয়েছিলেন। এবং অবসাদগ্রস্ত হতে হতে একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন তার লড়াই করার ক্ষমতাটাই হারিয়ে যায়, তখনই সে হয়তো এরকম একটা স্টেপ নেয়। এর আগেও কিন্তু আমরা একাধিক, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের যখন আত্মহত্যার খবরে কিন্তু আমরা এরকমটাই দেখেছি যে যত তদন্ত এগিয়েছে দেখা গিয়েছে যে সেই ব্যক্তি হয়তো অবসাদগ্রস্ত ছিলেন এবং সেখান থেকেই সে এরকম একটা স্টেপ নিয়েছে। তবে এতক্ষণ ধরে তোমাকে যেটা বললাম, পুলিশের অনুমান হচ্ছে যে সৃঞ্জয় আত্মহত্যা করেছেন। আত্মহত্যা এই কারণগুলো ছাড়া কিন্তু আরো একাধিক কারণ থাকে।
থাকতে পারে অঙ্কিতা, সেটা কিন্তু পুলিশ যত তদন্ত এগোবে তত কিন্তু সামনে আসবে। এবং ময়নাতদন্তের রিপোর্ট বা ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু এই রহস্য মৃত্যু, এই ধোঁয়াশাকে অনেকটা কাটিয়ে দিতে পারবে। এবং তোমাকে যেরকমটা বললাম যে এই খবর যখন শুরুতেই আমরা পেয়েছিলাম, সেই কনফার্মেশনের জন্য কিন্তু আমরা পরিবারের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিবারের পক্ষ থেকে অর্থাৎ দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার এবং তাদের ঘনিষ্ঠ বৃত্ত এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে তারা কিন্তু কথা বলতে নারাজ। তাই তাদের দিক থেকে এই মৃত্যু সম্পর্কে কোনো রকম কোনো কনফার্মেশন পাওয়া না গেলেও পরবর্তীকালে বিধাননগর হাসপাতাল এবং আরজিকর হাসপাতালের সূত্রে কিন্তু এই মৃত্যুকে একদম মৃত্যুর যে কনফার্ম, সেই কনফার্মেশন কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের লোকজনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কারোর কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং আবাসনের তিনি যেখানে থাকতেন সেই ফ্লোরের এবং আশেপাশের ফ্লোরের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার মোবাইলের কল লিস্টও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এখনো পর্যন্ত যেরকমটা জানতে পারা যাচ্ছে যে এই রহস্য মৃত্যুর সঙ্গে যদি সুইসাইডের বিষয়টা জড়িয়ে থাকে বা হয়তো তিনি প্রাথমিক অনুমান তিনি সুইসাইড করেছেন, কিন্তু কোনো সুইসাইড নোট এখনো পর্যন্ত মেলেনি বলেই খবর। এবং তোমাকে যেরকমটা বললাম যে কল লিস্ট চেক করার পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তিনি লাস্ট কার সাথে কোথায় কি চ্যাট করেছিলেন সেই চ্যাটগুলোও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং যেরকমটা অনুমান করা হচ্ছে তার মাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ যদি পারিবারিক অশান্তিটাই একটা কারণ হয়ে থাকে সেক্ষেত্রে মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের অবনতি কি কোথাও হয়েছিল এবং কোথাও গিয়ে কি এই বিয়েটাই এই রহস্য মৃত্যুর জন্য মূল কারণ হয়ে দাঁড়ালো, সেক্ষেত্রে কিন্তু একটা এই রহস্য মৃত্যু একটা বড় মোড় নিতে পারে। এবং যে দিলীপ ঘোষের কথাতে আসা যায় যে দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে বিজেপিতে প্রায় অনেকটাই কোণঠাসা, সেই জায়গায় দাঁড়িয়ে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ তিনি যেটাকে বলছেন, তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু তার বিরোধী দলগুলো তাকে কটাক্ষ করতে ছাড়েনি। এবার যদি জানা যায় যে এই রহস্য মৃত্যুর পিছনে তাদের পারিবারিক অশান্তি রয়েছে বা মায়ের এই বিয়েকে সৃঞ্জয় মেনে নিতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষের উপরেও চাপ তৈরি হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে আবারও বলবো, সবটাই কিন্তু অনুমান, ঠিক কি কারণে সৃঞ্জয় এরকম ভাবে আত্মহননের পথ বেছে নিলেন বা তার এই সৃঞ্জয়ের যে এই রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর ঠিক কি কারণ, পুলিশের তদন্ত যত এগোবে, পুলিশ আরো যত জিজ্ঞাসাবাদ করবে, পুলিশের হাতে যখন একাধিক আরো সূত্র আসবে, মোবাইলের কল লিস্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ বৃত্তকে জিজ্ঞাসাবাদ, অবশ্যই রিঙ্কু মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্তত পুলিশের যে থিওরি মেনে কাজ করে সেক্ষেত্রে কিন্তু মাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে দিলীপ ঘোষকে, তখনও কিন্তু আরও একাধিক তথ্য বেরিয়ে আসবে এই রহস্য মৃত্যুর ব্যাপারে। আবারও বলবো যে অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর, এখনো মাত্র প্রায় 1 মাস হয়তো অতিক্রান্ত হয়েছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের এই বিয়ের, এবং তার মধ্যেই রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের এই রহস্য মৃত্যু নিঃসন্দেহে একটা চাঞ্চল্যকর একটা বড় খবর। অঙ্কিতা, একদমই তাই সায়ন্তিকা, এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, নজর রাখো। ধন্যবাদ তোমায়। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মৃত্যু আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তাদের বিয়েতে তার ছেলে কিন্তু উপস্থিত ছিলেন না। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মৃত্যু আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের। ময়নাতদন্তের জন্য আনা হয়েছে আরজিকর হাসপাতালে রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু, এবং পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে সৃঞ্জয় দাশগুপ্ত। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্য মৃত্যু জানিয়ে উঠছে একেবারে চাঞ্চল্য। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে আরজিকরে, এবং তার পাশাপাশি দেখলাম যে সকালবেলা যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ প্রীতম দাশগুপ্ত তিনি যখন আত্মহত্যা করেছেন এবং তার দেহ কিন্তু প্রথমে নিয়ে আসা হয় বিধাননগর মহকুমা হসপিটালে, এবং সেখানে ডাক্তাররা তাকে পরিবারের লোকেরা কিন্তু হসপিটালে চলে এসেছিলেন, এবং আমরা রিঙ্কু মজুমদার তাকেও দেখতে পেয়েছিলাম, এবং তিনিও এসেছেন এবং তার পরিবারের লোকজন এসেছিল, এবং সব তারা যেমন মুখ খুলতে চাননি, এবং তার পাশাপাশি কিন্তু দেহ ময়নাতদন্তের জন্য আরজিকরে পাঠানো হয়েছে, এবং পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন প্রীতম দাশগুপ্ত আত্মহত্যা করলেন এবং আত্মহত্যার পথ কেন বেছে নিলেন সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। এবং সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, সদ্য বিবাহিত রিঙ্কু এবং দিলীপ ঘোষ, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কোনোরকম প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা বা তিনি
কি কারণে আত্মহত্যা করেছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে পুলিশ। এবং পাশাপাশি সকালবেলা যখন নাকি তার বাড়ি অর্থাৎ সাপুজি আবাসন, সেই সাপুজি আবাসনে তার মৃতদেহ পাওয়া যায় এবং সে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় এবং উদ্ধার করে প্রথমেই তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয় এবং রিঙ্কুকেও জানানো হয় এবং রিঙ্কু তরুদার সাথে সাথে কিন্তু বিধাননগর মহকুমা হসপিটালে আসে এবং তার ছেলেকে শেষ দেখার জন্য এবং সেখানে দেখতে পেয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েন রিঙ্কু এবং পাশাপাশি কিন্তু কি কারণে যেমন আগে মৃত্যু হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আশেপাশে যারা বাড়ির বাসিন্দা তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং মোটের উপরে যেভাবে তদন্ত গতিপ্রকৃতি আগাচ্ছে এবং তাতে বোঝা যাচ্ছে যে তিনি পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাকে কোনো প্ররোচনা দেওয়া হতে পারে এবং সেই কারণে কিন্তু তিনি হয়তো আত্মহত্যা করেছেন এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে এবং তার অফিসের যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলবে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্ত সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত 18 এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কু মজুমদারের বিয়ে হয় এবং সেই বিবাহ বন্ধনে তারা কিন্তু আবদ্ধ হয়। সেখানে কিন্তু দেখা যায়নি তার পুত্র সৃঞ্জয় দাশগুপ্তকে এবং এই মৃত্যু ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ঠিক কি কারণে মৃত্যু তার তদন্ত করছে পুলিশ এবং পুলিশি তদন্তেই উঠে আসবে। আর পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে সৃঞ্জয় দাশগুপ্ত, যদিও বা পরিবারের সদস্যরা এই নিয়ে মুখ খুলতে চাইছেন না। সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু। সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয় রিঙ্কু মজুমদারের। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়নাতদন্তের জন্য আনা হয়েছে আরজিকর হাসপাতালে। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। একেবারে খবরের শিরোনামে ছিলেন তারা। তার 25 দিনের মাথায় রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্য মৃত্যু, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক কি কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ। আরজিকর হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য, যা জানা যাচ্ছে। পরিবারের তরফে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে একাধিক ধোঁয়াশা। রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলতে চাইছেন না। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তের রহস্য মৃত্যু। পুলিশের অনুমান আত্মহত্যা করেছে। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য, পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গত 18 এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর দ্বিতীয় বিয়ের দিন শহরে ছিলেন না 25 বছরের যুবক সৃঞ্জয় দাশগুপ্ত। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে, দুজনকে উপহারও দেবেন। মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। তার 25 দিনের মাথায় রহস্য মৃত্যু। আর এই মৃত্যু ঘিরে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, একাধিক প্রশ্ন উঠছে। বাড়িতে একাই থাকতেন বলে জানা যাচ্ছে এই সৃঞ্জয় দাশগুপ্ত। মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তকে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মৃত্যু ছেলের। আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু একেবারে মর্মান্তিক একটি ঘটনা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্য মৃত্যু। আর এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে বারবার। ঠিক কি কারণে মৃত্যু? মানসিক অবসাদের কারণে নাকি অন্য কোনো কারণ? পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছে সৃঞ্জয় দাশগুপ্ত।